আসসালামু আলাইকুম। ইরান ও আমেরিকার মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতির আলোচনায় কোনো সমাধান না হয়েই শেষ হয়েছে। ইরানের স্পিকার গালিবাফ পাকিস্তান যুদ্ধবিরতির এই আলোচনায় ব্যর্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তিনি বলেন, আলোচনার সময় স্থায়ী যুদ্ধবিরতির জন্য তিনি উন্মুখ হয়েছিলেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনায় আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ত্যাগ করার পর ইরানের সঙ্গে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে দাবি করে তিনি একটি চূড়ান্ত ও সেরা প্রস্তাব ইরান গ্রহণ করতে পারেনি বলে উল্লেখ করেছেন। যুদ্ধবিরতির এই আলোচনা ভণ্ডুল হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট তিনি অনেকটা নিশ্চুপ হয়ে যান। নিশ্চুপ থাকার পর তিনি ইরানের হরমুজ প্রণালী খোলার ব্যাপারে তিনি তার পুনরায় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সেই সাথে তিনি চীনকে হুঁশিয়ারি করে বলেন, একটি দেশ ইরানের পক্ষে যুদ্ধে ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে, তিনি তার কঠিন অবস্থার সম্মুখীন করবেন। ইরান বলেছে, যুদ্ধে এখন পর্যন্ত তাদের ৩,৩৭৫ জন নিহত হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, পাকিস্তানে তাদের এই ম্যারাথন আলোচনার সময় ছিল প্রায় ২১ ঘন্টা। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জন করতে পারেনি। তবে জানা যায়, পারমাণবিক বিষয়ে ইরান তার অবস্থান থেকে সরে আসেনি এবং হরমুজ প্রণালীতে টুল আদায়ের ব্যাপারে সে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। পক্ষান্তরে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি স্থায়ী বন্ধ এবং হরমুজ প্রণালীতে কোনো প্রকার টুল ছাড়াই হরমুজ উন্মুক্ত ব্যাপারে প্রস্তাব গ্রহণ করে, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে। এই কারণে এই শান্তি আলোচনার ভেস্তে যায়। অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য হতাশা প্রকাশ করে বলেছেন, ইসলামাবাদে মার্কিন ইরান আলোচনা স্থগিত হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে, মার্কিন বাহিনীর 2টি যুদ্ধজাহাজ ইরানে মাইন অপারেশনের জন্য ঢুকে পড়লে ইরান নৌবাহিনী তাদের সতর্ক করে এবং মার্কিন নৌবাহিনী অনেকটা লেজ গুটিয়ে সেখান থেকে পলায়ন করে। এ ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।